হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেজার অফ ডে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করে জীবনযাত্রার মান উন্নত করার ইচ্ছে সবারই আছে। ইনফ্যাক্ট আমারও ছিল। আমি সেই জন্য ইউটিউব চ্যানেল খুলেছি, কয়েকটা চ্যানেল মনিটাইজ করেছি। এটাও আমার একটা টেক চ্যানেল, আপনারা সবাই জানেন। এই ভিডিও দেওয়া শুরু করেছে। আজকে আমার ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট কিভাবে আমরা করবো এবং তার এসইও কিভাবে করবো। বন্ধুরা, সবাই যে একটা স্বপ্ন থাকে, একটা ইউটিউব চ্যানেল করবো, ইউটিউব চ্যানেল কি মনিটাইজ করবো, মনিটাইজ করার পর অনেক টাকা ইনকাম করব, টাকা ইনকাম করে নিজের জীবনযাত্রার মানকে অনেক উন্নত জায়গায় নিয়ে যাবো। সেই উদ্দেশ্য সফল করার জন্য একটা ইউটিউব চ্যানেলের দরকার হয়। সেই ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবো, আজকের বিষয়বস্তু এইটাই। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের যে জিনিসগুলো দরকার হয়, সেই জিনিসগুলো নিয়ে বিস্তারে আলোচনা করব। বলে দিই, ইউটিউব চ্যানেল আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেলের জন্য একটা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের থাকা অতি অবশ্যই জরুরি। গুগল জিমেল অ্যাকাউন্ট থাকলে তাহলে সেই জিমেল অ্যাকাউন্টটাকে ইউটিউব চ্যানেলে রূপান্তরিত করে ইউটিউবে বিভিন্ন ভিডিও আপলোড করে, ওয়াচ টাইম গেইন করে এবং সাবস্ক্রাইবার গেইন করে আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারি। ইউটিউব চ্যানেলকে প্রপার ভাবে কিভাবে আমরা তার ব্র্যান্ডিং করব, কি করে এসইও করব এবং চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করব, সেটা নিয়েই আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, কারণ আমি পুরো চ্যানেল ক্রিয়েট থেকে তার ব্র্যান্ডিং এবং তার পুরো চ্যানেলের এসইও আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন। নতুন নতুন ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিভিন্ন টেক রিলেটেড ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, সেই জন্য চলুন ভিডিও শুরু করা যায়। আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে চলে এলে আপনি প্রথমে ইউটিউবে চলে যান। ইউটিউবে চলে গেলে আপনার আপনার জিমেলটা দিয়ে আপনি চ্যানেলটা ওপেন করেছেন, মানে চ্যানেল জিমেলটা ক্রিয়েট করেছেন, সেই জিমেলের আপনি ওখানে ওই জিমেলের এই প্রোফাইল আইকনটা দেখাবে। এবার এখানে কি প্রণব শাসন লেখা আছে, এখানে প্রণব শাসন লেখা আছে। আমি এখানে হাত দিলাম। এখানে হাত দিয়ে আপনার দেখুন আমার এই চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছিল, যে ক্রিয়েট করছে, এবারে চ্যানেলটাও ক্রিয়েট করবো। চ্যানেলটা ক্রিয়েট করে গেলে ঠিক এইভাবে ইন্টারফেস চলে আসবে। এবার আপনার কি কাজ হবে, ম্যানেজ ভিডিওস, আর এখানে ডান দিকে দেখুন পেন্সিল বাটনটা আছে, পেন্সিল বাটনটা হাত দিয়ে এখানে আমার চ্যানেলটা কাস্টমাইজেশন হবে। তো আমি এখানে চ্যানেলের নাম দেবো একটা, চ্যানেলের নাম একটা নাম ঠিক করে রেখেছি। চ্যানেলের নাম দেবো ফ্রুট জোন। ফ্রুট জোন নাম দিয়ে দিলাম। ফ্রুট জোন নাম দেওয়ার পর সেভ করে দিলাম। ফুড জোন আমার নাম হয়ে গেছে। এবারে হ্যান্ডেলটা চেঞ্জ করে দিন। হ্যান্ডেলটাও আপনি ফুড জোন দিয়ে কিছু কি করবেন যদি অ্যাভেলেবেল থাকে। ফুড জোন লং টু 1 2 3 দেখুন 1 2 3 নিচ্ছে না, 3 ফুড জোন 1 2 3 নিচ্ছে না, 1 2 3 5। হ্যাঁ, এখানে দেখুন ফুড জোন 1 2 3 5 যেটা হ্যান্ডেলটা হবে সেই হ্যান্ডেলটাকে আপনি সেভ করে দিন। এখানে আপনার কাজ হয়ে গেল, যে হ্যান্ডেলটা অ্যাভেলেবেল হবে এখানে সেভ করে দিন। এবার আপনি ব্যাক চলবেন। ব্যাক চলে যাওয়ার পর এবারে আপনার কি করতে হবে না, এখানে পেন্সিল বাটনে আবার হাত দিয়ে আপনি এবারে দেখে নিন যে আপনার সব ঠিক আছে। এবার ডেসক্রিপশন দেখুন, এখানে চ্যানেলের ডেসক্রিপশনটা কি দেবেন। এখানে চ্যানেলের ডেসক্রিপশন দেওয়ার জন্য আপনারা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে যে চ্যাট জিটিপি। আপনার গুগলে গিয়ে লিখুন চ্যাট জিটিপি। চ্যাট জিটিপি লিখলে যে সাইটটা আসবে, সেই সাইটটা এসে গেলে এখানে আপনি লিখুন ফুড জোন নামের ইউটিউব চ্যানেল, যাতে কুকিং ও রেসিপির ভিডিও আপলোড হবে, এই চ্যানেল কমপ্লিট এসইও করে দিন। দেখুন আমি এখানে লিখে দিলাম, লিখে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, বললে একটুখানি দেরি হয়। তবে দেখুন এখানে যখন আমি লিখলাম, এখানে দেখুন টোটাল ডেসক্রিপশন সহ সমস্ত কিছু টোটাল এসইওটা করে দিয়েছে। তো এটাকে মিনিমাইজ করে নিন। বা ডেসক্রিপশন তো রেডি হয়ে গেছে, সেখানে এখানে ডেসক্রিপশন রেডি হয়ে গেছে। এরপরে নেক্সট যেটা কাজ হবে, পয়েন্ট পার্টের কাজটা হবে, সেটা হবে আমাদের ক্রোম ব্রাউজার থেকে। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিন। ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়ে এখানে আপনি আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটাকে ওপেন করেন। চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করে নিলে ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আপনি দেখবেন বাঁ দিকে দেখুন আপনার ওই কাস্টমাইজেশন বাটনটা আছে। এই কাস্টমাইজেশন বাটনটা হাত দিয়ে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, চ্যানেল কাস্টমাইজেশনের ইন্টারফেস। এখানে দেখুন ব্যানারটা আপলোড করতে বলছে। তো আমি একটা ব্যানার আগে থেকে লোড করে রেখেছিলাম, এই ব্যানারটাকে আমি এখানে দেখুন ব্যানারটাকে আপলোড করে দিচ্ছি। ব্যানারটা সেভ করে দিলাম ব্যানারটাকে।
এবারে দেখুন এখানে প্রোফাইল পিকচার, মানে আপনার চ্যানেলের ডিপিটা কি হবে সেটাও আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখানে এটাকে সেভ করে দেবো। এর পরে দেখুন আমরা এখানে দেখেন চ্যানেল চলে এসছে, তার ফুড জন্য এটা চলে এসছে। এবার চ্যানেলের ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আপনি যেখানে সেখানে যে ডেসক্রিপশনটা দিয়েছেন ওই ডেসক্রিপশনটাও দিতে পারেন, এখানে পোস্ট করে দিতে পারেন। টোটাল দেখুন ডেসক্রিপশনটা এখানে চলে এলো। এবারে এখানে কতগুলো জিনিস হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি আর কোন ভাষায় আপনার চ্যানেলের ক্যাপশনটা হবে সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি এখানে অ্যাড করতে পারেন। তাছাড়াও নিচে আছে দেখুন লিঙ্ক, এই অ্যাড লিঙ্কে যখন ক্লিক করবেন তখন এখানে আমি নাম দেবো ফেসবুক। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো আছে সেখানে এখানে আপনি সেই হ্যান্ডেলগুলোর পেস্ট করে দিতে পারেন। এখানে ফেসবুক নাম দিলে দেখবেন ফেসবুকে লিঙ্কটাকে এখানে নিয়ে পেস্ট করতে পারেন। যেহেতু আমার এখন এখানে দেওয়ার দরকার নেই তাহলে এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি, ওটা দেওয়ার দরকার নেই, আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম। আপনি ফেসবুক একবার হচ্ছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ যারই লিঙ্ক দিবেন ওখানে লিঙ্ক দিতে পারেন, লিঙ্ক দিয়ে দিতে পারেন। এরপরে ইমেল অ্যাড্রেস, দেখুন আমি এখানে ইমেল অ্যাড্রেসটা আগে থেকে পেস্ট করে রেখে দিচ্ছি। আপনার চ্যানেলের ইমেল অ্যাড্রেস, ওই ইমেল অ্যাড্রেসটা দেবেন। ওয়াটারমার্ক দেখুন এখানে ওয়াটারমার্ক দেখুন, আমি এখানে ওয়াটারমার্কটাকে সিলেক্ট করে দিচ্ছি, কারণ আপনার ভিডিও যখন চলবে তখন যে কোনো একটা আপনার ওয়াটারমার্কটা শো করবে, আর আপনার চ্যানেলের লোগোটা শো করবে। এতটা কিছু হয়ে গেলে আপনি এবারে এখান থেকে উপরে আছে, উপরে একটা আছে দেখবেন এই যে পাবলিশ, এটাকে পাবলিশ করে দিন। তাহলে চ্যানেলের মোটামুটি আপনার ব্র্যান্ডিং রেডি। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেইগুলো কাজগুলো হচ্ছে যে আপনার চ্যানেলের টোটাল এসইওটা কি করে করবেন। চ্যানেলের এসইও একটা আলাদা এসইও হয়, সেই এসইওটা কি করবেন। পাবলিক সাথে একটুখানি সময় নিচ্ছে, আপনার নেটের উপরে ডিপেন্ড করে এটা হচ্ছে যে সময় নেবে। যখন এটা পাবলিশ হয়ে যাবে দেখুন নিচে লেখা চলে যে সেভ। এরপরে আপনি এটাকে স্ক্রল করে উপর দিকে তুলে নেওয়ার পর দেখুন বাঁ দিকে একদম নিচে একটা সেটিং এর বাটন দেখতে পাচ্ছেন, এই সেটিং এর বাটনটাতে ক্লিক করুন। সেটিং এর বাটনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। ওই ইন্টারফেসে দেখুন প্রথমেই আছে জেনারেলে যে চ্যানেল ডিফল্ট ইউনিটস, মানে আপনি যখন ইউটিউব থেকে ইনকাম করবেন তার হিসেবটা আপনি কিভাবে দেখতে চাইবেন, সেটা ইউএস ডলারে দেখবেন বা ইন্ডিয়ান রুপিতে দেখবেন, দেখতে কিভাবে চাইবেন এটা শুধু জাস্ট দেখতে। ক্যালকুলেটর জিনিস আলাদা, এখানে শুধু আমি ইউএস ডলারটাই বাই ডিফল্ট আপনি রেখে দিতে পারেন। আর ম্যাক্সিমাম লোক তাই করে, আমিও তাই করবো এই চ্যানেলের ক্ষেত্রে। এবারে দেখুন তার নিচেই আছে চ্যানেল। এবার চ্যানেলে যখন আপনি ক্লিক করবেন এখানে কতগুলো বেসিক জিনিস আছে দেখুন। প্রথমে কি আছে না কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি বসবাস করেন এটাকে একটুখানি ছোট করে নিন এবং স্ক্রল করে উপর দিকে দেখুন আমাদের যখন ইন্ডিয়া আসবে আমি সেই ইন্ডিয়াটাকে সিলেক্ট করে দেবো। এই যে ইন্ডিয়া এসে গেছে, ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এবার এখানে কিওয়ার্ডস দেখুন, কিওয়ার্ডস আমরা কি দেব, এই চ্যানেলের রিলেটেড কিওয়ার্ডস আপনাকে দিতে হবে। তার মানে সার্চেবল কিওয়ার্ডস, ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলের ভিডিও এবং চ্যানেলটা যাতে তাড়াতাড়ি চলে আসে সেই রকম কিছু রিলেটেড আপনার চ্যানেলের কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ডস আপনাকে এখানে দিতে হবে। তো আমরা এই ক্ষেত্রে কি করে কিওয়ার্ডসটা দেবো না, কিওয়ার্ডসটা দেওয়ার জন্য আমরা এটাকে মিনিমাইজ করে নিই। সেই যে আমরা চ্যাট জিটিপি খুলেছিলাম সেই চ্যাট জিটিপিতে চলে যাই, সেখানে আমরা বলে রেখেছিলাম দেখুন এখানে কতগুলো কিওয়ার্ডস ওরা এখানে দিয়ে দিয়েছে। এই দেখুন এই চ্যানেল ইউটিউব এসইও কিওয়ার্ডস, দেখুন এখানে আপনার চ্যানেলের পুরো দিয়ে দিয়েছে। এখানে এটাকে সিলেক্ট করে নিন, সিলেক্ট করে নিয়ে কপি করে নিয়ে আপনি ওখানে এসে কিওয়ার্ডসে এখানে এসে পেস্ট করে দিন। দেখুন আপনার সমস্ত কিওয়ার্ডসগুলো এখানে পেস্ট হয়ে গেছে। এছাড়াও দেখুন 500টা লেটারের মধ্যে আপনার কিওয়ার্ডস দেওয়া হয় না, আরও কিওয়ার্ডস আপনি বাড়াতে পারেন, সার্চেবল কিওয়ার্ডস। তো আমি এখানে রেখে দিলাম, রেখে দেওয়ার পর প্রত্যেকবারে কিন্তু আপনাকে সেভ করতে হবে। যখনই আপনি এটা করলেন এটাকে একটা সেভ করে দিন। এটা সেভ করে দেওয়ার পর আবার ওই সেটিংয়ের বাটনে চলে যান। এখানে আবার সেটিংয়ে চলে গেলে আমরা কি করেছিলাম, চ্যানেলে গেছিলাম, চ্যানেলে আমরা এবারে আমরা এটা হচ্ছে যে বেসিক সেটিংটা হয়ে গেল। এবারে অ্যাডভান্স সেটিংয়ে কি আছে না দেখছেন এখানে প্রথমে গুরুত্বপূর্ণ যে চ্যানেলটা কি বাচ্চাদের জন্য তৈরি না বাচ্চাদের জন্য তৈরি না, বা আমি আমার প্রত্যেকটা ভিডিওর সময় রিভিউ করব এরকম সেটিং। তো বাই ডিফল্ট আপনি সবসময় চেষ্টা করবেন মধ্যখানেরটা, মানে নো এটা বাচ্চাদের জন্য তৈরি না, এটা সবার জন্য তৈরি। তো এটা হচ্ছে যে এটাকে আপনি সিলেক্ট করে দিলেন। এরপরে একটু স্ক্রল করে উপরে অটোমেটিক ক্যাপশনটাকে আপনি যেমন আছে তেমন ছেড়ে দিতে পারেন। ডোন্ট শো পোটেনশিয়ালি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, তাহলে আপনাকে আবার ওয়ার্ড সেট করতে হবে অটোমেটিক ক্যাপশনের ক্ষেত্রে। এবারে ক্লিপস অ্যালাও ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, আপনার ক্লিপ অন্যান্য ভিউয়াররা ব্যবহার করতে পারবে, আমি এটাকে অফ রেখে দেবো কারণ আমি আমার ক্লিপকে অন্যদের ব্যবহার করতে দেবো না। এবার থার্ড
থার্ড পার্টি ট্রেনিং এর জন্য আপনি আপনার কন্টেন্ট গুলোকে সাজেস্ট করবেন কিনা, মানে বিভিন্ন এআই প্ল্যাটফর্মের সঙ্গে ইউটিউবের যে কোলাবোরেশন আছে আপনার ভিডিওগুলো থেকে তারা এআই প্ল্যাটফর্মগুলোকে আপনার অ্যাক্সেস দেবে। অ্যাক্সেস দিলে আপনার কন্টেন্ট নিয়ে তারা ট্রেনিং পারপাসে হোক বা অন্যান্য পারপাসে হোক তারা ইউজ করে। তো এটা করার দরকার নেই। আমি আমার বিভিন্ন চ্যানেলের এক্ষেত্রে ওটা করিনি, বাদ দিয়ে দিয়েছি। এই এতদূর হয়ে গেলে আপনি আবার সেভ করে দিন। সেভ করে দিলে আবার আপনাকে ব্যাকে আসতে হবে। ব্যাকে এসে আবার আপনাকে ওই সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে চ্যানেলেই ছিলেন, চ্যানেলের অ্যাডভান্স সেটিংয়ে ছিলেন আপনি। এবারে ফিচার এলিজিবিলিটি দেখুন, এই ফিচার এলিজিবিলিটি কখন অন হবে দেখুন। এই দেখুন স্ট্যান্ডার্ড ফিচার্স এটা সবসময় এনেবল থাকে। এবারে ইন্টারমিডিয়েট ফিচার্সগুলো কখন আপনার এলিজিবল হবে না, আপনি যখন 3টে 4টে 10টা ভিডিও আপলোড করবেন তখন হচ্ছে যে, এবং কাস্টম থাম্বনেল যখন আপনি ভিডিও কাজ করতে করতে অটোমেটিক এগুলো হবে। এবং 3 নম্বরটা অ্যাডভান্স ফিচার সেটিং, এটা আপনার ভিডিও ভেরিফিকেশন বা আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হলে তখন আপনার এটাকে এটা অন হবে। নাহলে আপনি যদি ভেরিফিকেশন না করেন 2-3 মাস পরে অটোমেটিক্যালি আপনার চ্যানেল রেকগনাইজেশন পেয়ে গেলে তখন আপনার এই এলিজিবিলিটিটা অন হয়ে যাবে। তো এতদূর হয়ে গেলে এটা হয়ে গেল। এরপরে আপনি চলে যান আপলোড ডিফল্টসে কিন্তু এখানে টাইটেলে আপনি কি করবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার চ্যানেলের নামটা শুধু দিয়ে দিন। এখানে হ্যাশট্যাগ দিয়ে আপনি আপনার চ্যানেলের নামটা শুধু দিয়ে দিন, বা @ দিয়েও দিতে পারেন। @ হচ্ছে ফুড জোন দিয়ে দিলেন। বেসিক ইনফরমেশন এটা হয়ে গেল। এবারে ডেসক্রিপশনে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিওর জন্য যেহেতু আলাদা আলাদা ডেসক্রিপশন দিতে হবে, তাই এখানে ডেসক্রিপশনে আপনাকে কিছু দেওয়ার দরকার নেই। মানে আপলোড ডিফল্টসে আপনাকে তো প্রত্যেকটা ভিডিওর জন্য একটা করে ডেসক্রিপশন রেডি করতে হবে, তখন তাই এটাকে ব্ল্যাঙ্ক থাকাই ভালো, কারণ প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আপনি করবেন। এবার এটাকে আবার স্ক্রল করে উপর দিকে তুলুন এবং ভিজিবিলিটিটাকে কি করবেন, পাবলিক করে রাখুন। এবার আপনি কখনো ভিডিওকে আনলিস্টেড করে রাখতে চাইলে আনলিস্টেড হবে। আর এবারে ট্যাক্স, এখানে যে ট্যাক্সগুলো ওখানে যে আপনি কিওয়ার্ডসগুলোকে দিয়েছিলেন ওই ট্যাক্সগুলোকে এখানে পেস্ট করে দিন। দেখুন আমি এখানে এই ট্যাক্সগুলোকে দিয়ে দিচ্ছি। আরও অনেক ট্যাক্স দেওয়া যাবে। আমি এখানে সময়ের অভাবে যে ভিডিওটা বড় হচ্ছে বলে একটু কম সময় নেব বলে ওই জন্য এত দূর হয়ে গেলে আপনি এটাকে এবারে সেভ করে দিন। তো ট্যাক্স পর্যন্ত হয়ে গেলে আপনি এটাকে সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর আপনি আবার ওই সেটিংয়ে, ওখানে এই যে সেটিং আছে এই সেটিংয়ে চলে যান। সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা আপলোড ডিফল্টসে কাজ করছিলাম, দেখে নিন। এখানে দেখুন অ্যাডভান্স সেটিং, এবারে দেখুন এখানে অটোমেটিক ক্যাপচার কিওয়ার্ডস মুভমেন্ট, এটাকে অন রেখে দেবেন। এইবারে দেখুন এখানে কিছু ছেড়খানি করবেন না। ক্যাটাগরিটা কি দেবেন, ক্যাটাগরিটা আপনার চ্যানেলে এখানে অতি অবশ্যই দিতে হবে। আপনার চ্যানেলটা পিপল অ্যান্ড ব্লগ হবে। আমরা যেহেতু হচ্ছে যে কুকিং রিলেটেড ভিডিও, এটা পিপল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি হবে। এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায়, আমরা বাংলা ভাষায় ভিডিও করি তাই বাংলা ইন্ডিয়া করে দিই, বাংলা ইন্ডিয়া করে দিলাম। এরপরে দেখুন টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে টাইটেল ডেসক্রিপশন ইংলিশে লিখি, তাই ওটাকে আমরা ইংলিশ করে দিতে পারি। ওটাকে আমরা ইংলিশ করব, টাইটেল ডেসক্রিপশনটাকে ইংলিশ করে দিলাম। হয়ে গেল। এইবারে দেখুন এখানে মডারেশনটা কি আছে, মডারেশনটা হচ্ছে যে বেসিক। হোল্ড কমেন্টস, এখানে নান করে দিন। এটাকে এই কমেন্টসটাকে অন করবেন আর মডারেশনটাকে নান করবেন। তা এটা করার মানে হচ্ছে যে আপনাকে সমস্ত ধরনের কমেন্টই করবে। এবার আপনি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কেউ যদি করে সেটাকে আপনি ডিলিট করতে পারেন, বা তাকে বলবেন, সে তাকে হাইড করবেন, যারা ইনঅ্যাপ্রোপ্রিয়েট করবে আপনার চ্যানেলে তাকে হাইড করে। এতদূর হয়ে গেলে আপনি এবারে এটাকে সেভ করে দিন। সেভ করে দেওয়ার পর আপনি এবারে আবার একবার এতে চলে যান, সেটিংয়ে চলে যান। এবারে দেখুন পারমিশন, এই পারমিশনে দেখুন আপনি অনার আছেন, এখানে আপনি চাইলে কাকেও আপনার পারমিশন দিয়ে রাখতে পারেন, অনার্স করে রাখতে পারেন। আর কমিউনিটি মডারেশন এগুলো পরে জানবেন। এখানে হচ্ছে কমেন্টস অন আছে, নান আছে, মডারেশন নান আছে। ইউজ ম্যানেজমেন্ট মডারেশন, মানে এগুলো মডারেশন করার দরকার, এটাকেও আপনাকে কিছু ছেড়েখানি করার দরকার নেই। এখানে চ্যানেল দ্যাট আই সাবস্ক্রাইব রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, এটা যেমন আছে তেমন রেখে দেবেন। এগুলো স্পেসিফিক রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, এখানেও কিছু করার দরকার নেই। এখানে বাকি আর এমন কিছু সেটিং নেই। এই ছিল মোটামুটি একটা চ্যানেলের হচ্ছে যে কমপ্লিট যে আপনার এসইও। এবার এসইও করা হয়ে গেলে দেখুন আপনার চ্যানেল সম্পূর্ণ রেডি। এবার আপনি যখন আপনার চ্যানেল লগ ইন করবেন,
এবার ইউটিউবটা খুলুন, দেখুন আপনার ইউটিউবে চলে যান, আপনি ইউটিউবে চলে যান। এবারে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা খুলুন, দেখুন আপনার ভিউ চ্যানেল আপনার। তো বন্ধুরা, এইটা ছিল একটা জিমেল দিয়ে কি করে আমরা চ্যানেলে একটা ব্র্যান্ডিং করব, আর হচ্ছে যে কি করে আমরা একটা হচ্ছে যে আমাদের চ্যানেলকে প্রপার এসইও করে ভিডিও আপলোড করার জন্য রেডি করব। এর পরের ভিডিওতে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে একটা ভিডিও কি করে আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতি এবং কমপ্লিট এসইও নিয়ে একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নিন, এরকম ইউজফুল ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন যাতে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন ট্রেজার অফ টেক।